আগামী নির্বাচনে যদি বিএনপি সরকার গঠন করে সেক্ষেত্রে বিএনপির হাতে কি দেশ নিরাপদ থাকবে? কার হাতে থাকবে না থাকবে এটা আমি কি করে বলবো। নিরাপত্তার আগেও ছিল ভাই, এখনো হয়তো থাকবেই তো আশা করা যায়। আমার জানা মতে বিএনপি একটু উথাল পাতাল বেশি, তাদের হাতে দিলে রাহাজানি সন্ত্রাসী একটু বেশি হতে পারে। আমার মনে হয় না, কারণ 5ই আগস্টের পরে এখন পর্যন্ত দেখতেছি যারা বিএনপির কিছু অঙ্গ সংগঠন আছে, মানে বিএনপির কিছু ক্যাডার বাহিনী আছে, ওরা দেশটাকে আবার মনে হয় যেই স্বৈরাচার সরকার ছিল ওর মতোই করতেছে। সেটা আমরা ব্যবসা করে তো আসলে ওভাবে আমরা দেশটা ওভাবে বলতে পারবো না। আমরা বিএনপিকে আগে থেকে ভালোবাসি। ভালোবাসেন নাকি কাজ কাম থেকে ভালোবাসি? সব দিক দিয়ে আমরা ভালোবাসি, ভালো কাজ করলেও ভালোবাসি, এমনিও ভালোবাসি। আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে সেক্ষেত্রে বিএনপির হাতে দেশ কি নিরাপদ থাকবে? এটা আমি বলতে পারবো না, এখন কার হাতে থাকবে না থাকবে এটা আমি কি করে বলবো। না না, এটা কখনোই না। কারণ বিএনপি এখন যে অবস্থা আমরা দেখতেছি, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, টেম্পো স্ট্যান্ড দখল, নেপথ্যে চাঁদাবাজি, বিভিন্ন কাজগুলো করতেছে, যার কারণে মানুষ তাদের প্রতি আর সন্তুষ্ট হতে পারতেছে না। মানুষ নতুন কিছু, নতুন মুখ দেখতে চায়। বিএনপি আসলে সেটা তাদের ব্যক্তিগত বিষয়, তারা কি করবে, তবে আমাদের মনে হয় যে জামাত ইসলামী পারফেক্ট হবে। এখন দেশে যে অবস্থা ওই হিসাবে দেশে বিএনপি হাতে নিরাপদ আশা করি না। দেশের পরিস্থিতি এখনই তো খুবই খারাপের দিকে, মারামারি লুটপাট ওরাই তো সবকিছু করতেছে। বিএনপি আর আওয়ামী লীগ এটা হচ্ছে এক টাকারই এপিট আর ওপিট। আওয়ামী লীগ সরকার যেমন করছে বিএনপি সরকার আসলে যে তেমন করবে না তার কোনো গ্যারান্টি নাই। বরঞ্চ যদি পারে বিএনপি সরকার তার থেকে বেশি করবে, কারণ তারা এখন ক্ষুধার্ত হয়ে আছে। তারা নিজেরাই তাদের নেতা কর্মীরাই বলে যে ক্ষুধার্ত রেখে, পেটে ক্ষুধা রেখে নির্বাচন সামনে রেখে লাভ নাই। যত সকালে নির্বাচন দিবেন আমরা এত সকালে মানে আমাদের পেটটা ভরতে পারবো। আগামী নির্বাচনে যদি বিএনপি সরকার গঠন করে তো সেক্ষেত্রে বিএনপির হাতে কি দেশ নিরাপদ থাকবে? না না, বিএনপির লোক চোরবে ভাই, বিএনপি করছে, বিএনপি ভালো করে না তো বিএনপিরা চুরি করে খালি। আমরা বিএনপির আমল দেখেছি না, বিএনপির আমলে দেখেছি মানুষের চরম অত্যাচার করেছে ওরা। আমার জানা মতে বিএনপি একটু উথাল পাতাল বেশি, তাদের হাতে দিলে রাহাজানি সন্ত্রাসী একটু বেশি হতে পারে। আমার মনে হয় যে কাণ্ড দেখতেছি এতে মনে হয় সুফল বই আনবে না, মনে হয় এটা ভালো হবে না। মনে হয় আসলে বিএনপির হাতে দেশ কেমনে নিরাপদ থাকবে? তারা মুদ্রার এপিট আর ওপিট, তারা নির্বাচনে আসতেই পারে নাই। তারা ওই হাট দখল, বাজার দখল, তারপরে হলো ইত্যাদি ইত্যাদি চাঁদাবাদের সাথে জড়িত আছে। তার প্রমাণ আপনারা যারা সাংবাদিক আছেন, প্রেস এবং ইলেকট্রিক মিডিয়ার লোক আছেন, আপনারা নিজেরাই বুঝতে পারছেন দেশের যে বর্তমান পরিস্থিতি, কারা লুটপাটের সাথে জড়িত আছে। বিএনপি ভালোবাসতাম, বিএনপি কে ভালোবাসতাম আগের থেকেই, বিএনপি চাই এটাই। এখনো না, তা তো 5 তারিখের 5-এ পরের থেকে দেখতেছি তারা সব জায়গায় এবং কি যেই জুলুম অত্যাচার শুরু করেছে, তাতে আমার মনে হয় না যে তারা ক্ষমতা আসলে সব নিয়ন্ত্রণ রাখতে পারে। আমার ওরকম পরিবেশ। তবে জামাতের সাথে তারা বিগত আমলে আমরা দেখছি ঐক্যজোটে দেশ চালাইছে, তারপরও অত ভালো তারা করতে পারেনি। ওই হিসাবে আশা করি না যে তারা নিয়ন্ত্রণ রাখতে পারে। সেটা হয়তো বিএনপির হাতে দেশ নিরাপদ কিনা আমরা সেটা অত আশা করি না, ওরা নিরাপত্তা দিতেও পারবি না। বিএনপির হাতে দেশ নিরাপদ থাকবে কিনা এটা তো সবাই দেখতেছে। এখন আওয়ামী লীগ সরকার নাই, কিন্তু আওয়ামী লীগের পরিবর্তিতে দেশের চাঁদাবাজি, যেভাবে সহিংসতা সবই হচ্ছে, তা আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে খুব একটা তফাৎ বাংলাদেশের জনগণ দেখবে না। এটা আসলে বিএনপির হাতে দেশ নিরাপদ কতটুকু থাকবে তাদের বর্তমান চলাফেরার উপরে নির্ভরশীল হচ্ছে না যে বিএনপির হাতে দেশ নিরাপদ থাকবে। বর্তমান প্রেক্ষাপটে তো আসলে বিএনপি যেই কাজ কাম চালাচ্ছে এটা আসলে মনে হয় না। আওয়ামী লীগের চরিত্র আর বিএনপি চরিত্র প্রায় সেম সেম, অনেকটা এরকমই হয়ে গেছে। নিরাপত্তার আগেও ছিল ভাই, এখনো হয়তো থাকবেই তো আশা করা যায়। দলের মেন নায়ক যে তারেকুর রহমান তারেক সাহেব, সে তো দেশের বাইরে আছে ভাই। সে যদি দেশে আসলে সে পুরা দেশকে নিয়ন্ত্রণ করবে, বা যারা আসলে আমার একটা বিশ্বাস তারেক যে যদি দেশে আসে, যারা সন্ত্রাস চাঁদাবাজি করতেছে তাদেরকে আইনের আওতা দিয়ে হলেও বিচার করে এগুলো দমন করবে। 5ই আগস্টের পর থেকে দেখতেছি মানে 17 বছর ক্ষুধার্ত থাকা দল একটা, যেভাবে তারা টেন্ডারবাজি, চাঁদাবাজি, টেম্পো স্ট্যান্ড দখল, তারপরে সিএনজি স্ট্যান্ড দখল,
ঢাকা শহরে যেভাবে আপনার হাট বাজারে চাঁদাবাজি শুরু করছে তারা, তাদের দ্বারা বাংলাদেশ আবার যে এই নিরাপদ থাকবে এটা আসলেই মনে হয় না তারা দেশকে আবার সঠিকভাবে পরিচালনা করতে পারবে। আসলে নির্বাচন হলে সেটা দেখা যাবে কার হাতে থাকে না না থাকে। জনগণ আছে, জনগণের বিবেক বুদ্ধি সবাই আছে। বর্তমান 5ই আগস্টের পরে মানে বিভিন্ন দলগুলো কিরকম কি মানে প্রেক্ষাপটে আছে বা কিরকম কি ব্যবহার করতেছে বা কিভাবে চলাফেরা করতেছে, এগুলো সবকিছু বিচার বুদ্ধি করে আমাদের উচিত যে ভোট দেওয়া বা ভোট দিয়ে একজন সৎ নির্দিষ্ট মানুষকে যাতে আমরা আমাদের সেবক হিসেবে তৈরি করতে পারি, এরকম একটা দল আমরা চাই। হ্যাঁ, বিএনপি আসলে দেশে শান্তি ফিরে আসবে। বিএনপি তারা ক্ষমতা আসতেই পারে, সরকার গঠন করতেই পারেনি, কিন্তু দেশের যে অবস্থা তারা করতেছে বা বিভিন্ন এক কথা বিভিন্ন মহল্লা থেকে শুরু করে ওয়ার্ড ইউনিয়ন এক কথা থানা জেলা পর্যায় পর্যন্ত যে অবস্থা তারা করছে, এতে করে মনে হয় না যে অন্য কোনো সংগঠন যদি ক্ষমতা আসে বা সরকার গঠন করে আমরা শান্তি দেশে ফিরে আসতে পারি বলে আমার মনে হয় না।